নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমরা একটু আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন যে রবিবার অর্থাৎ পরশুদিন বাজেটের জন্য মার্কেট পুরোপুরিভাবে খোলা থাকবে। প্রত্যেকেই ফলো করবেন। অ্যাজ ইউজুয়াল পুরোপুরি মার্কেট চলবে যেরমভাবে আমাদের রেগুলার চলে। ফুল ডেজ থাকবে মার্কেট অ্যাকর্ডিং টু টাইম 9:15 to 3:30। আজকে আমাদের মেন টপিকস হচ্ছে গোল্ড সিলভার এতটা পড়ে যাওয়ার কারণ কি। মেন চারটি কারণ যার জন্য আজকে এই গোল্ড এবং সিলভার এতটা পড়ে গেল। তার সঙ্গে সঙ্গে আমরা চার্ট দেখে নেব এবং নিউজগুলি দেখে নেব। আপনারা নিশ্চয়ই জানেন বা আমরা দেখলাম যে গোল্ড চলে গেছিলো 1,80,000 উপরে এবং সিলভার চলে গেছিলো 4 লাখের উপরে। সেটা আজকে অনেকটা পরিমাণ কারেকশান দিয়েছে। সেটা আমরা একটু আগে চার্টে যদি দেখে নিই, এখানে দেখতে পাচ্ছেন গোল্ডের চার্ট খোলা আছে। এখান থেকে আমরা পাচ্ছি, দেখুন এই দুদিন একটা গোল্ডের কারেকশান এসেছে। এই দুদিন গোল্ডের কারেকশানটা জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই একটি বড় ক্যান্ডেল, আজকে একটি রেড ক্যান্ডেল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আজকের ডেটে, মানে গতকাল এবং আজকে, এবং কারেকশানটা দেখুন খুব মাঝে মাঝে গোল্ডে হয়েছে, আর সিলভারে তো একদম কারেকশান ছিলই না। তো এরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি গোল্ডের যে ঘটনাটা। আজকে গোল্ড নিচে গেছিলো 1,54,000, আর এখন চলছে গোল্ড 1,63,000। 9,000 টাকা মেকআপ অলরেডি হয়ে গেল। মাত্র 3.5% মতো মাইনাস চলছে। সিলভার যদি দেখি, সিলভার দেখলে আমরা দেখতে পাচ্ছি সিলভারের কারেকশান কিন্তু খুব কম হয়েছে। এই একটা ছোট্ট কারেকশান হয়েছিল, এইখানে একটু প্যারালাল ফ্ল্যাট ছিল। তারপরে দেখুন কিভাবে সিলভার বেড়েছে, একদম স্ট্রেট ওয়েতে, একদম পারপেন্ডিকুলার ওয়েতে বেড়ে গেছে, কন্টিনিউ বেড়ে যাচ্ছে সিলভার। এবং আজকে দেখুন সিলভারের বেশ একটা ভালো কারেকশান দেখা গেছে। এরকম বড় রেড ক্যান্ডেল এবং এতটা পরিমাণ পড়া, সেটা মানে দেখতেই পাওয়া যায় না, আজকে সেটা দেখতে পাওয়া গেল। এবং আমরা যদি দেখে নিই সিলভারের দাম কোথায় চলে গেছিলো, সিলভারের দাম চলে গেছিলো 4,20,000 হাই করে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু সিলভার ফিউচার MCX মার্কেটে। আর আজকে যেটা হয়েছিল, আজকে সিলভার পড়ে গেছিলো নিচে 3,32,000 চলে এসেছিলো, 3,32,000। সেখান থেকে এখন চলছে 3,55,000, অনেকটা মার্কেট কভার করে দিয়েছে। তো সেই সিলভারের যে কারেকশান, অনেক দিন পর একটা কারেকশান হলো। কেন কারেকশান হলো বা এতটা পড়ার কারণ আমরা দেখে নেব। তবে যাই হোক না কেন, এটুকু আমরা বুঝতে পারছি যে সিলভার এবং গোল্ড এখনও পর্যন্ত বুলিশ মার্কেট আছে। দুটিতেই এখনও বুলিশ মার্কেট, এখনও কেনার জায়গা। আজকে একটা বেশ ভালো সিচুয়েশন বা একটা ভালো পজিশন ছিল, প্রত্যেকে আজকে কিনতে পেরেছে। এবং আমাদের এখানে প্রচুর সিলভার বীজ এবং গোল্ড বীজ প্রচুর ট্রেডিং হয়, প্রচুর পরিমাণে লাস্ট 2 মাস ধরে। তবে জাস্ট আজকে যেটা ঘটলো, কেন পড়লো, সেটা নিয়ে আমরা একটু আলোচনায় চলে আসি। আজকে এত নিচে দাম আসার কারণ হচ্ছে অতি মূল্য থেকে প্রফিট বুকিং। এটা আমরা বুঝতেই পাচ্ছি যে এটা একটা ফার্স্ট প্রফিট বুকিং শুরু হলো। গত কয়েকদিনে সোনা আর রূপো উভয়ের মধ্যে দাম রেকর্ড লেভেল পর্যন্ত উঠে গিয়েছিল। সেই রকেটের পর অনেক ট্রেডার লাভ নিয়ে বিক্রি শুরু করেছে। অর্থাৎ অনেকেই আমরা যারা কিনে রেখেছিলাম, আজকে মার্কেট পড়ছে দেখে আমরা অনেকেই আজকে প্রফিট বুক করেছি। সেই ফলেই দাম হঠাৎ কমে গেল। এটা হচ্ছে নাথিং বাট প্রফিট বুকিং। অর্থাৎ একটা হাই পরিমাণ প্রফিট চলছিল, সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং হলো। এটা হচ্ছে 1 নম্বর কারণ, এটা প্রফিট বুকিং। 2 নম্বর হচ্ছে US ডলার শক্তিশালী হওয়া। এর মানে কি, এই কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে US ডলার শক্তিশালী হয়েছে। অর্থাৎ এই যে তুলনামূলকভাবে ডলারটা শক্তিশালী হলো, এতে কি এফেক্ট হয়, যখন ডলার শক্তিশালী হয় তখন সোনার উপর দাম একটু সস্তা হয়ে যায় বা পড়ে যায়। এই একটা কারণে দেখা যাচ্ছে যারা বড় বড় ইনভেস্টর তারা আজকে বেশ কিছুটা প্রফিট বুক করেছে এবং ডলারের দামও কয়েকদিন ধরে একটু বাড়ার ফলে। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি ফেড নিয়োগ সংক্রান্ত একটা অনিশ্চয়তা,
সেটা কি জিনিস? ইউএস ফেডের নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে বাজারে একটা অনিশ্চয়তা ছিল। কিছু সম্ভাব্য হকিস মনিটারি পলিসি সিগন্যাল এসেছে। এতে ডলারের সাপোর্ট বাড়ে এবং সোনা যেহেতু চাপে পড়ে যায়, সেই কারণে একটা ফেডের উপর একটা প্রেশার আছে, কি আবার নেক্সট ফেড চেয়ারম্যান হবে সেই নিয়ে। এটা থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট হচ্ছে রুপি একটু শক্ত হওয়া ভারতে, অর্থাৎ ভারতীয় রুপি ডলারের বিপরীতে কিছুটা শক্ত হয়েছে। এটা আমদানিকৃত সোনা বা রূপোর দামকে কমিয়ে দেয়। তো ভারতের যে রুপি সেটা ডলারের তুলনায় বেশ কিছুটা স্ট্রং হয়েছে। তার ফলে কি হলো, গোল্ড এবং সিলভারের দাম একটু পড়ার চান্স এসে গেল। সেই আজকে মেইন কারেকশন হলো এই 4টি পয়েন্টের জন্য। তো আলটিমেটলি এই 4টি পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে। এই 4টি পয়েন্টের জন্য কারেকশন, কিন্তু এখনও কিন্তু পুরোপুরিভাবে এখনও কিন্তু বুলিশ আছে গোল্ড এবং সিলভার। এবার আপনারা যা যা কমেন্ট দিয়েছেন সেই কমেন্টগুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে আপনারা জানেন 15 ফেব্রুয়ারি যে ব্যাচ শুরু হচ্ছে, সানডে সকাল 10টা থেকে শুরু হচ্ছে অফলাইন ব্যাচ, দুপুর 2টো থেকে শুরু হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এবং রাত্রি 8টা থেকে শুরু হবে অনলাইন ব্যাচ। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সেখানে লাইভ মার্কেটও ক্লাস দেখানো হয়, সেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, ফিউচার অপশন, স্টক সিলেকশন ফর্মুলা, ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন, প্রাইস অ্যাকশন সমস্ত কিছু শেখানো হয় এবং লাইভ মার্কেটে ক্লাসে সেগুলির কিভাবে কাজ করে সেগুলি দেখানো হয়। আপনাদের কমেন্ট সেকশনগুলি থেকে যা যা পেয়েছি, অন্বেষা ভৌমিক জানতে চেয়েছেন স্যানোফি 4,900 করে কেনা, এটা এখন কি করতে চাচ্ছেন আপনি? এটা আপনাকে এটাই করতে হবে, যদি আপনি 39,050 থেকে 60-এর মধ্যে আবার এটা পান তাহলে আপনাকে অ্যাভারেজ করতে হবে এই মুহূর্তে। অর্ণব গোস্বামী, পিয়ালি দত্ত চৌধুরী জানতে চান আইটিসি নিয়ে কিছু বলুন। দেখুন, আইটিসি নিয়ে অনেকবার বলা হয়েছে। আইটিসি মেন পড়ার কারণ আপনারা জানেন যে আইটিসির উপর যে ট্যাক্স ইমপ্লিমেন্ট হচ্ছে টোবাকো কোম্পানির উপর, সেই জন্য আইটিসি একদিনেই প্রচুর পড়ে গেছিলো, তারপর থেকে ধীরে ধীরে পড়েছে। এটার একটা সাপোর্ট লেভেল রাখবেন 310-11 কাছে। খাদিজা খাতুন জানতে চেয়েছেন সিএসি নিয়ে কিছু বলুন। পুরো শেয়ারগুলোর নাম লিখে দিলে আমাদের পক্ষে সুবিধা হয়। এটা সিয়ারাম সিল্ক মিলস বলতে চেয়েছেন, এটার সাপোর্ট লেভেল আপনি রাখবেন 467। বিল্টু গুপ্ত জানতে চেয়েছেন সুজলস নিয়ে কিছু জানতে চাইছেন। দেখুন, 25/1 যে ভিডিও দেওয়া হয়েছে তাতে সুজলন সম্বন্ধে বলা হয়েছে ভিডিওতে, ওটা একটু দেখে নেবেন কাইন্ডলি। রবীন্দ্রনাথ রয় জানতে চেয়েছেন ট্রাইডেন্ট স্টক 35-এ কেনা আছে, এটা সম্বন্ধে একটু জানতে পারলে ভালো হয়। 23-এর কাছে একটা সাপোর্ট লেভেল আছে, এটা খেয়াল রাখুন। তবে ট্রাইডেন্ট স্টকের একটু প্রফিট কমেছে। সুরজিৎ দত্ত জানতে চেয়েছেন সিএসসি নিয়ে একটু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলুন। সিএসসি সাপোর্ট থাকবে 138, রেজিস্ট্যান্স থাকবে 177। তুলি ঘোষ জানতে চেয়েছেন অ্যাপেক্স ফ্রোজেন ফুড 335 করে 70 শেয়ার কেনা আছে। দেখুন, অ্যাপেক্স ফ্রোজেন ফুড খুব ভালো শেয়ার, এরা সমস্ত বিদেশে এক্সপোর্ট করে, মেনলি ফুডস জাতীয় চিংড়ি, মাংস, ডিফারেন্ট টাইপের ফ্রোজেন ফুডস বিদেশে এক্সপোর্ট করে। ম্যাক্সিমাম এদের এক্সপোর্ট হয় 90%, মোর দেন 90%। এটা ভালো শেয়ার। সুইংয়ের জন্য এই শেয়ারটা উপরে যায় আবার নিচে আসে, উপরে যায় নিচে আসে, সুইংয়ের জন্য এই স্টকটি খুব ভালো। অ্যাপেক্স ফ্রোজেন ফুড এই মুহূর্তে ভালো শেয়ার। এটা যদি 256 আসে তাহলে একটু অ্যাভারেজ করতে হবে। শঙ্কর সাহু জানতে চান হিন্দ কোপার কি এখন বাই করা যাবে এবং কত টাকা হলে? হিন্দ কোপার আজকে তো বেশ ভালোই পড়েছে, দেখেছেন 10-12% এরকম পড়েছে। তবে হিন্দ কোপার এখনও পর্যন্ত বুলিশ আছে, এটা খেয়াল রাখুন। হিন্দ কোপারের সাপোর্ট 544 আছে, তার থেকে অনেক উপরেই চলছে, তবে স্টকটি এখনও বুলিশ আছে। অর্ঘ সরকার জানতে চেয়েছেন কেন্স টেকনোলজির সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বললে ভালো হয়। 2850-এর কাছে সাপোর্ট থাকবে, রেজিস্ট্যান্স থাকবে 3738। শম্পা মণ্ডল জানতে চেয়েছেন ন্যাশনাল অ্যালুমিনিয়াম নিয়ে যদি কিছু বলেন। ন্যাশনাল অ্যালুমিনিয়াম বেশ কয়েকদিনে বেশ ভালো রকম বেড়েছে, এটা 353-এর কাছে একটা সাপোর্ট আছে, লাস্ট বেশ কয়েকদিন ধরে বাড়ছে যেহেতু মেটাল সেক্টর তেজি আছে। আজকে কিছুটা কারেকশন হয়েছে, সেটা ন্যাশনাল অ্যালুমিনিয়ামও কারেকশন হয়েছে, তবে নাউটিল বুলিশ। প্রবীর খান জানতে চান কিছু কিছু স্টক আছে নিফটি বাড়লে স্টকও বাড়ে, আবার কিছু স্টক আছে কমে, কিভাবে নেচারগুলো জানতে পারবো যদি একটু বলেন। এটা একটা ওয়েটেজের উপর নির্ভর করে। এক তো বায়ার সেলারের ডিমান্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার থাকে, এছাড়া একটা ওয়েটেজ,
ওয়েটেজ মানে হচ্ছে যেমন রিলায়েন্স, এইচডিএফসি ব্যাঙ্ক, যেমন ফার্স্ট সেকেন্ড, আইসিআইসিআই ব্যাঙ্ক, এগুলি সব ফার্স্ট সেকেন্ড থার্ড ওয়েটেজ নিফটি স্টক অনুযায়ী। এখানে প্রত্যেকটি স্টকের ওয়েটেজ যদি আপনি জেনে যান তাহলে সেইভাবে নিফটির সঙ্গে এর রিলেশন পেয়ে যাবেন। শ্যামল কুমার নন্দী জানতে চেয়েছেন ইরিডা এর ফিউচার কেমন। ইরিডার ফিউচার ভালো, এই মুহূর্তে সমস্ত স্টকই যেহেতু নেগেটিভে চলছে সেই কারণে ইরিডার সাপোর্ট একটা 126 খেয়াল রাখবেন। জয়দীপ ঘোষ জানতে চেয়েছেন এমআইসি ইলেকট্রনিক্স 55 করে বাই করেছি, এখন আপনাকে আরও একটু অ্যাভারেজ করতে হবে 33 কাছে পেলে। নির্মল ঘোষ জানতে চেয়েছেন রেমন্ডস রিসোর্স 690 করে, রেমন্ড এরোস্পেস 690 করে কেনা আছে। এই শেয়ার তো আমরা পেলাম না, জানি না আপনি কোনো স্পেলিং ভুল করেছেন বা কিছু, সেটা আপনি একটু দেখে নেবেন, নাহলে আবার জানাবেন, ভালো করে দেখে নেবো, তবে এখন অবধি কিছু পাইনি। অমিত মণ্ডল জানতে চেয়েছেন কাটরেট টেক কেমন হবে। এটাও একটি ভালো শেয়ার, তবে 2457 কাছে পেলে একটা ভালো সাপোর্ট আছে, সেটা খেয়াল রাখবেন। এফআইআর কাছে প্রচুর শেয়ার আছে 64%, ডিআইয়ের কাছেও 70% শেয়ার আছে, প্রমোটার্স এটা নীল আছে। মহাদেব মণ্ডল জানতে চান ইউনিয়ন ব্যাংক 154 করে কেনা। ব্যাংক সেক্টর এখন একটু তেজি আছে, খেয়াল রাখবেন, যদিও ব্যাংক সেক্টর একটু ওভারবট পজিশনে আছে, আজকে একটু কারেকশন হয়েছে, তবে আগামী দিনে একটা ব্যাংকের খবর আসতে পারে, বাজেটটা খেয়াল রাখুন পরশু দিনের। যদি এফডিআইকে কিছুটা সম্মতি দেয় আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, আরবিআই, যে 20% থেকে এফডিআইরা আরও একটু ইনভেস্টমেন্ট বাড়াতে পারবে পিএসইউ ব্যাংকের উপর, তাহলে পিএসইউ ব্যাংক আরও একটু ভালো রেজাল্ট করতে পারে, দ্যাট ইজ প্রাইস বাড়তে পারে। বলরাম সামন্ত জানতে চেয়েছেন আদানি পাওয়ার 147 করে কেনা, আপনি যদি 120 কাছে পান আবার নতুন করে একটু অ্যাভারেজ করে নেবেন। সমীর শ্রদ্ধা জানতে চেয়েছেন সিনকম ফর্মুলেশন 15 টাকা 40 করে কেনা, টার্গেট কত হতে পারে। এখন তো নিচে চলছে, ইমিডিয়েট টার্গেট এখন একটা 14 টাকার কাছাকাছি আছে। এসকে নূর আক্তার জানতে চেয়েছেন জেনটেক 1880 করে কেনা, এটা প্রফিটেবল হবে কিনা। দেখুন এফআইআর এখানে একটু স্টেক সামান্য ছেড়েছে, ডিআইও কিছুটা স্টেক ছেড়েছে, আর এটা হচ্ছে লার্জেস্ট সাপ্লায়ার অফ সিমুলেশন ট্রেনিং ইকুইপমেন্ট অ্যান্ড অ্যান্টি ড্রোন সিস্টেম ইন ইন্ডিয়া। এটা ডেট ফ্রি কোম্পানি, ভালো কোম্পানি। এখন একটু সব স্টকেরই দাম পড়েছে যেহেতু মার্কেট একটু বেয়ারিশ আছে, তবে এটা ভালো স্টক। রতন কুমার বণিক জানতে চান বাজাজ ফিন্যান্স কিনা আছে 979 করে, এখন তো একটু দাম কমেছে, আপনি যদি 880 কাছে কোনো সময় পান, যদি আসে তাহলে একটু অ্যাভারেজ করে নেবেন। এমডি আসিরুল হক জানতে চেয়েছেন বিএলএস 366 করে কেনা আছে। আপনি বিএলএস ইন্টারন্যাশনাল সার্ভিসেস সম্বন্ধে বলতে চাচ্ছেন তো, এটা যদি আপনি 215 করে পান তাহলে আপনি ওটাকে দেখতে পারেন, খেয়াল রাখবেন। ননীগোপাল সাউ জানতে চেয়েছেন বার্জার পেন 570 করে কেনা, 447-48 কাছে আসলে আরও একটু কিনবেন। সৌম্যজিৎ পুরকায় জানতে চেয়েছেন আইএফবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি বাই করবো এখন। আইএফবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ 1220 কাছে বাইং জোন আছে, খুব ভালো জায়গায় আছে 1220। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা আবার কমেন্ট সেকশনে কমেন্ট দিলে সেগুলো আমি বলে দেবো। যারা 15 ফেব্রুয়ারি ব্যাচে ক্লাস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।